বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে অ্যান্টিগায় গ্যালারিতে হাজির হয়েছিল বেশ কিছু বাংলাদেশি সমর্থক। ম্যাচ শেষে তারা সবাই কিন্তু কিছুটা হলো হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কয়েকজন বাংলাদেশি ফ্যান্স যারা খেলা দেখেছেন, মাঠে ছিলেন, দলের হয়ে গলা ফাটিয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। এই ম্যাচের আসলে কোন জায়গাটা বাংলাদেশ ভুল করলো তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে বাংলাদেশের ব্যাটিংটা টুর্নামেন্টের শুরু থেকেই আমরা খুব বেশি ভালো করতে পারছিলাম না, আজকেও একই চিত্র দেখলাম। ওপেনিংয়ে প্রথম ওভারে আউট হলো এবং লিটন, শান্তর তারা একটা খুব স্লো একটা স্টার্ট করলো। ওইখানে কি বাংলাদেশ আসলে ম্যাচের মোমেন্টামটা হারিয়ে ফেলে? টপ অর্ডারে আমরা অনেক দিন থেকে ব্যর্থতার এই কাহিনী শুনতে শুনতে আসলে অতিষ্ঠ। এটা নিয়ে কোনো মূল্যায়ন করতে আমরা আর আগ্রহী না। কেন নির্বাচক কী কারণে নির্বাচক অনেক কিছু করে ফেলবে বলেছিল, কিন্তু কে কী করছে তারা এখন আমি জানি না। আমাদের মনে হয় ওদেরকেও ফ্রিতে খেলা উচিত। আমার মনে হয় ওপেনিং না দিয়ে লিটনকে আমরা এক বা দুয়ে নিয়ে আসি, কারো নতুন ওপেনার নিয়ে আসি। তৌহিদ হৃদয় ফ্যান্টাস্টিক খেলছে, এত ফ্যান্টাস্টিক খেলছে। ওর খেলা দেখে আমি নিউ ইয়র্কের খেলা দেখেছি, ফ্যান্টাস্টিক। মাহমুদুল্লাহর কথা তো বললোই না, রুমি ভাই যেটা বললো সেটা হলো মাহমুদুল্লাহ, রিয়াদ, আমাদের মুশফিক, একসময় তামিম ইকবাল, সাকিবুল হাসান 42টা না 43টা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। মাশরাফি মুর্তজা ক্যাপ্টেন অফ দ্য সেঞ্চুরি আমাদের বাংলাদেশের জন্য। কথা হচ্ছে কি, এরকম রত্ন আমাদের আরও আছে, আমাদের জোগাড় করতে হবে। এরপরে বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সাথে। এই ম্যাচটা হেরে যাওয়ার পরে পরের ম্যাচটা কতটা আরও কঠিন হবে বলে আপনি মনে করছেন? একটু হয়তো কঠিন হবে, কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়াও তো একটা ওয়ান্ডারফুল টিম। ওরা লাস্ট টাইম চ্যাম্পিয়ন ছিল। সো আমার মনে হয় আমরা আরও বেটার করব। আই নো ডিফিকাল্ট তো হবে নেক্সট ম্যাচ 100%। আমাদের টপ অর্ডার যেটা সবাই বলল পারফর্ম করছে না এট দিস পয়েন্ট, এত ইজিও না অর্ডার চেঞ্জ করে ফেলা, রাইট? আমরা কি করতে পারি? আমরা সাপোর্টার, আমরা চিয়ার করে যাব। হোপফুলি টিম ম্যানেজমেন্ট একটা মিটিং করছে, এখন প্লেয়াররা ডিসকাস করছে যে এই ম্যাচ থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, হয়তো বা নেক্সট ম্যাচে ওই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যেটা সবাই বললেন, আমরা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ওদের ওই টিমগুলো দেখছি যে একজনের পর একজন চলে আসছে, পুরানজন রিটায়ার করছে, নতুনজন দাঁড়িয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আমাদের আন্ডার-19, আন্ডার-21 ওইখান থেকে ভালো প্লেয়ারদের নিয়ে আসা উচিত, ওদেরকে হেল্প করা উচিত যাতে ওরা গ্রো করে। ওটা ছাড়া সবসময় সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ ওনাদের ওপরে ইটস ভেরি আনফেয়ার। মানে একটা মানুষ অলওয়েজ ভালো পারফর্ম করছে আর 2-3টা ম্যাচে খারাপ খেললে আমরা ওনাদের দিকে ফিঙ্গার পয়েন্ট করছি, রাইট? সো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে দেখি কি হয়। আমরা তো অবভিয়াসলি আছি, আমরা আসবো খেলা দেখতে, আমরা দোয়া করবো বাংলাদেশের জন্য। বাট প্লেয়াররা যদি নিজেদের বেস্ট দেয় আমরা ইন্ডিয়ার সাথে জিততে পারবো অবশ্যই। গত ওয়ার্ল্ড কাপে যখন ম্যাচ হয়েছিল ইন্ডিয়া এবং বাংলাদেশের পুনেতে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা হয়েছিল। কি মনে হয়, এটা তো অন্য জায়গায়, এই ভেন্যুতেই খেলা হবে, এবারও কি ইন্ডিয়া বাংলাদেশ লড়াইয়ের আগে ফ্যানদের মধ্যে একটু উত্তেজনা দেখছেন? এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? কে কী করলো না করলো ওদিকে কান না দিয়ে আমরা খেলায় ফোকাস করতে চাই। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। আমার মনে হয় ওদের ফ্যান বেসটাও বিদেশে একটু ডিফারেন্ট। আমার এখানে আমার মনে হচ্ছে এখানকার ফ্যান বেসটাও আমাদের, যেমন আজকে ইংল্যান্ডের অনেক সাপোর্টার ছিল, তো ইন্ডিয়ার অনেকে এসে আমাদের সাপোর্ট করেছে। তা আমার মনে হয় ওরা ওদের দেশকে অবশ্যই সাপোর্ট করবে, এটা আমাদের কিছু করার নেই। আমাদের দেশকে আমরা করবো, ওরা থাকবে 70, আমরা থাকবো 30 কালকে, তো মানে নেক্সট গেমে। সো এটা আমাদের মানতেই হবে। এখনো সুযোগ রয়েছে কাগজে কলমে বাংলাদেশের সেমিফাইনালে কোয়ালিফাই করার, এবং সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ লুফে নিতে চাইবে পরের ম্যাচে ভারতকে হারিয়ে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।